হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবেন। সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, হতে পারে আপনার অন্যান্য কোনো ওয়েবসাইটের জন্য। তো কিভাবে মূলত থাঙ্কেবল ওয়েবসাইট থেকে অ্যাপস বানানো যায় আজকে আমরা এটাই শেখাবো। তো বেশি বক না করে চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. থাঙ্কেবল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং thunkable.com এর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমাদের জিমেইল দিয়ে সাইন ইন করে নেব। নেওয়ার পর আমরা যদি এখানে আগে কোনো কাজ করে থাকি আমাদের অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তো আমরা এখানে কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাপস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাপসের নাম দিব যে আমরা কোন নামে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি। তো সাপোজ আমি এখানে লিখলাম টপ 10 প্রো, মানে আমি এটা পাবজির অ্যাপস বানাবো, সেজন্য আমি টপ 10 প্রো দিচ্ছি। দেওয়ার পর একটু ওয়েট করব, আমাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন স্ক্রিন 1, তো স্ক্রিন 1 উপরে একটা বর্ডার রয়েছে। তো আমরা এই দিক থেকে এটাকে নিচে টানবো এবং নিচের দিকে একটা স্পষ্ট লেখা দেখতে পাচ্ছি টাইটেল ভিজিবল। জাস্ট এইখানে এই টিকমার্কটাকে উঠিয়ে দিব। তো এই টিকমার্কটা আবার দিয়ে দিলে এটা চলে আসবে। তো আমরা এটা সবসময় উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন কি একটা সাদা ইন্টারফেস। তো এই সাদা ইন্টারফেসটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিভিন্ন রঙের কালার এখানে রয়েছে। তো আপনাদের যেটা ভালো লাগে অ্যাপসের কালার, তো আমি এখানে গ্রিন দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেবেন, মানে এই কালারটাই আপনার অ্যাপসের ভিতর শো করবে। তো এখন কথা হচ্ছে আপনি এখানে কি কি করতে পারেন। এখানে আপনি ছবি ইনপুট করতে পারেন। তো ফার্স্টলি আপনি যেটা করবেন, এই লেভেলটাকে মানে লেভেলের উপর টেনে ধরে এখানে ছেড়ে দেবেন, উপরে সবার উপরে ছেড়ে দেওয়ার পর দেখুন লেভেল 1, তো এই যে লেখা টেক্সট লেখা রয়েছে লেভেল 1, তো এটাকে কি করবেন, কেটে দিবেন। কেটে দিলে ডিসপ্লের ভিতর যে লেভেল 1 লেখা এটা চলে যাবে। মানে আপনি যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন তাহলে দেখবেন এটা চলে যাবে। তো লেভেল 1 থাকবেই কিন্তু টেক্সটটা চলে যাবে, মানে আপনি কিছু লেখেন না এজন্য চলে যাবে। তারপর আপনারা এখানে যে কোনো ছবি ইনপুট করার জন্য ইমেজ অপশনটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। তো এখানে ইমেজের অপশনটা চলে আসছে। তো এখন কি করবেন, উইথে ক্লিক করবেন। উইথে ক্লিক করার পর এটাকে কি করবেন, ফুল প্যাটার্ন এটা করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে দেখবেন একটা ফ্রেম চলে আসছে। তারপর হাইটে ক্লিক করে আপনারা এখান থেকে একটা হাইট বসিয়ে নেবেন, মানে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি এখানে 25 দিলাম। তো দেখুন 25-এর একটা ফ্রেম চলে আসছে। তো এই ফ্রেমের ভিতর মূলত আপনি ছবি ইনপুট করতে পারবেন। গুগল থেকে ডাউনলোড করে যে রিলেটেড অ্যাপস সেই রিলেটেড ছবি আপলোড করবেন। তো এই ছবিটার উপর ক্লিক করে কি করবেন আপনারা, এখানে দেখুন পিকচারের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর ব্রাউজিংয়ে ক্লিক করবেন। তারপর কি করবেন আপনারা গুগল থেকে যে ছবিটা ডাউনলোড করে যে ফাইলে রেখেছেন সেই ফাইল থেকে এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলেই আপনাদের অ্যাপসের ভিতর ছবিটা চলে আসবে। তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপসের ভিতর ছবি ইনপুট করবেন। তো দেখুন ছবিটা চলে আসছে। তো আমাদের ফ্রেমটা অনেক বড়, ছবিটা ছোট, তো এটা অ্যাডজাস্ট করতে হবে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্কেল পিকচার টু ফিট, জাস্ট এটাকে টিক মার্ক করে দিলেই ছবিটা আপনার ফ্রেমের সমান হয়ে যাবে। আপনার ফ্রেম যত বড় ছবিটা ঠিক তত বড় হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা অ্যাপসের ভিতর ছবি এবং লেভেল ইনপুট করা শিখলাম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা বাটন অ্যাড করব, মানে যেখানে ক্লিক করলে অ্যাপসের পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। তো তার জন্য এই বাটন নামের অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। তো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা বাটনের ভিতর কাজ করব। বাটনের উপর আমরা লিখে দিতে পারি স্টার্ট, অথবা বাটনের উপর লিখে দিতে পারি প্লে, আমাদের যেই ধরনের বাটন দরকার, অথবা নেক্সট বাটন দরকার পড়ে তখন আপনারা নেক্সট লিখবেন। তারপর বাটনের যদি কালার চেঞ্জ করতে হয় তো আপনারা কালার চেঞ্জ করবেন। এরকমভাবে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তো এখানেই মূলত কাজ করবেন। জাস্ট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে নিচের থেকে একদম সবার নিচে যেটা আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন টেক্সট কালার, তো জাস্ট এখানে ক্লিক করলে বিভিন্ন কালার রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে নেবেন, তাহলে আপনার বাটনের ভিতর যে লেখাটা লিখবেন সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আপনি বাটনটাকে একটু গোল করতে পারেন। বাটনটা দেখুন 4 কোণা হয়ে আছে, কেমন জানি দেখাচ্ছে। তো গোল করার জন্য আপনার এখান থেকে শেপে গিয়ে রাউন্ড করে দেবেন। তো দেখুন বাটনটা এখন রাউন্ড হয়ে গেল, একটু গোলাকৃতির হয়ে গেল। তো এখন বাটনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাটনের ভিতর যে লেখাটা থাকবে সেটার বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারেন। তো এখানে ফন্ট স্টাইলে গিয়ে আপনারা কি করবেন, এই যে এখানে দেখুন 3-4 রকমের স্টাইল রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেই রকমের ফন্ট স্টাইল নিয়ে নেবেন, ঠিক আছে।
তো এখানে দেখুন অনেকগুলো অপশন। তো ফন্ট সাইজ রয়েছে, তো আপনি ফন্ট সাইজে কি করবেন, আপনি ফন্ট সাইজটা বাড়িয়ে দিলে লেখাটা স্পষ্ট দেখা যাবে। তারপর ফন্ট বোল্ড আছে, তো এখান থেকে আপনার যা যা লাগে সব কিছু করে নেবেন। তো এখন ফন্টের মানে আপনার বাটনের কালার চেঞ্জ করার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনার যেই রঙের বাটন দরকার সেই রঙের বাটন আপনি এখান থেকে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই বাটনগুলো এইভাবে তৈরি করবেন, কিন্তু যদি চান আপনারা গুগল থেকে ডাউনলোড করে বাটন ইউজ করবেন, মানে আমি দেখাচ্ছি এখন এই বাটন লেখাটির ওপর ক্লিক করবেন। তো বাটন লেখাটির ওপর ক্লিক করার পরে যে এখানে আপনারা ইমেজের অপশনগুলো পেয়ে যাবেন। তো জাস্ট ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর ব্রাউজিংয়ে ক্লিক করবেন। তারপর আপনি যেখানে বাটন নামের পিকচারটা রেখেছেন গুগল থেকে ডাউনলোড করে সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার বাটনটা চলে আসবে। তো দেখেন এখন স্টার্ট বাটন চলে আসছে, কিন্তু আমার বাটনের ভিতর বাটন 1 লেখা রয়েছে। তো এটাকে আমরা কি করব, কেটে দেব, মানে সাদা করে ফেলবো। তারপর ডিসপ্লের ভিতর ক্লিক করলে শুধুমাত্র স্টার্ট থাকবে, বাটনের যে লেখা থাকবে সেটা চলে যাবে। তো হাইটে গিয়ে আমরা এখান থেকে মানে হাইট কমিয়ে বাড়িয়ে নিব, যাতে আমাদের বাটনটা অনেক সুন্দর হয়। তো এখানে দেখুন আমি 35 দিয়ে দিলাম। তারপর এই যে এখান থেকে উইথটাকে দিয়ে দিলাম, উইথটাকে দিয়ে দিলাম 20। তো দেখুন বাটনটা কিন্তু এখন মানে সুন্দর দেখাচ্ছে না। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, মানে বাটনের সাইজ ছোট বড় করে নেবেন। তারপর আপনি যে হাইটটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন বাটনটা অনেক সুন্দর হবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে 40 করে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু মোটামুটি বাটনটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো কেউ যদি এই স্টার্ট বাটনে ক্লিক করে তাহলে পরবর্তী পেজে যাবে। তো ফ্রেন্ডস, বাটন অ্যাড করার পর আমরা এখানে কি করব, একটি লেভেল দিয়ে দিব, যাতে আমরা পরবর্তীতে নতুন কোনো পিকচার এখানে ইনপুট করলে একটু স্পেস থাকে, একসাথে লাগালাগি অবস্থায় না থাকে। তো লেভেলটা মূলত এই জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও লেভেলের অনেক কাজ রয়েছে। তো জাস্ট লেভেলটাকে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি কি করবেন, এই যে লেভেল 2 লেখাটা রয়েছে এই লেখাটাকে কেটে দিয়ে সাদা জায়গায় ক্লিক করবেন, তাহলে লেভেলের লেখাটা অদৃশ্য হয়ে যাবে, কিন্তু লেভেলটা থাকবেই, মানে স্পেস থাকবে। হ্যাঁ, তো এখন আপনারা আরেকটা ইমেজ সিলেক্ট করবেন, মানে লেভেলের নিচে ছাড়বেন। ছাড়ার পর দেখুন এটাকে আবার কি করবেন, উইতে গিয়ে আপনারা কি করবেন, অথবা উইতে গিয়ে আপনারা কি করবেন, ফুল প্যাটার্ন করে নেবেন। ফুল প্যাটার্ন করে নেওয়ার পর হাইটে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো হাইট করে নেবেন। তো এখানে আমি এটা 25 দিয়ে দিচ্ছি আবারও। তো 25 দেওয়ার পর এখানে আবারও ফ্রেম চলে আসছে। তো এখানে আমরা কি করব, আপলোড করব আরেকটা ছবি। তো আপলোড করার জন্য জাস্ট কি করতে হয়, ছবিটার উপর ক্লিক করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। জাস্ট ক্লিক করার পর আমরা কি করব, এই যে ইমেজ অপশনে চলে যাব, পিকচার অপশনে গিয়ে আপলোডে ক্লিক করব। তারপর আমরা এখানে যে ছবিটাকে ইনপুট করব সেই ছবিটাকে গুগল থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি। তো এটাকে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফ্রেমের সাথে ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে না। তার জন্য ছবিটার উপর ক্লিক করব, ক্লিক করে এখানে স্কেল পিকচার টু ফিট ক্লিক করলে দেখুন ছবিটা একদম ফিট হয়ে যাবে। আমাদের অ্যাপসের প্রথম পেজটা সাজানোর জন্য আরেকটা ইমেজ নিয়ে আসবো, জাস্ট এইভাবে টেনে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা উইথে গিয়ে এটাকে ফুল প্যাটার্ন করে নিব। তারপর আমরা এটাকে হাইটে গিয়ে এবার ফুল প্যাটার্ন করে নেব, কারণ এরপরে আমরা আর কিছু ইউজ করব না। সো এবার ফুল প্যাটার্ন করে নিলাম। নেওয়ার পর এখন ইমেজে চলে যাব, তারপর আপলোডে, ব্রাউজিংয়ে এবং গুগল থেকে আমরা যা ডাউনলোড করে এনেছি সেটা এখানে ছেড়ে দেব। তাহলে আগের ছবিগুলোর মতো নতুন ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। আপনি জাস্ট খালি সিলেক্ট করে দিবেন এবং ওকে করে দিবেন এবং আপলোড ফাইল ক্লিক করলেই ছবিটা এখানে চলে আসবে। তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য জাস্ট এই যে টিক মার্ক দিয়ে দিবেন। তো এটা আপনার মানে ইচ্ছা মতো মানে বসিয়ে নেবেন। তো এখন দেখেন সব কিছু ঠিকঠাক, প্রথম পেজটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন স্টার্ট বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে কিভাবে তারা নতুন আরেকটি পেজে যাবে, এটাই তো আপনাদের প্রশ্ন, তাই না? তো এটা আপনারা কিভাবে করবেন? তো এটার জন্য আপনাদেরকে নতুন একটি স্ক্রিন অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড স্ক্রিনে ক্লিক করবেন। তো অ্যাড স্ক্রিনে ক্লিক করার পর আপনারা এখানে স্ক্রিনের নাম দিতে পারেন। তো যেটা আছে আমি সেটাই দিলাম, সমস্যা নাই। স্ক্রিন 2 জাস্ট ওকে করে দিলাম। তো স্ক্রিন 2 ওকে করে দিলে আমরা ফার্স্ট স্ক্রিন যেভাবে তৈরি করেছিলাম এইভাবে খালি একটা স্ক্রিন চলে আসবে। তো এখানে আমরা কি শিখেছি, আমাদের যেটা করতে হয়, আমাদের এই যে মানে যে অপশনগুলো রয়েছে এখানে সবার নিচে গিয়ে টাইটেল ভিজিবল করে দিতে হয়। মনে আছে তো আপনাদের, তাই না? তো আপনারা এটাকে নিচে যাবেন, যাওয়ার পরে যে টাইটেল ভিজিবল করে দেবেন, তাহলে সাদা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে মূলত আপনি সব কিছু করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখানে ওয়েবসাইট অথবা নতুন আরেকটি
পেজ সাজাতে পারেন, তো সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো আবার স্ক্রিন 1-এ চলে যাচ্ছি। তো স্ক্রিন 1-এ গিয়ে আমরা কি করব, এই ব্লকে চলে যাব। মূলত সব ধরনের অ্যাপস এই ব্লকের ভিতর যেই কমান্ডগুলো করা হয় সেইভাবেই কাজ করে। তো এখানে আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে। তো এখানে দেখুন বাটন 1 যে অপশনটি রয়েছে, মানে স্টার্টে ক্লিক করলে বাটন 1 লেখা চলে আসে। তো এখানে আমরা কি করব, বাটন 1-এ ক্লিক করব। বাটন 1-এ ক্লিক করে এখানে হোয়েন ক্লিক বাটন 1 এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল করব। তো এটাকে কন্ট্রোল করার জন্য উপরে দেখুন কন্ট্রোল, এখানে ক্লিক করে ওপেন অ্যানাদার স্ক্রিন, জাস্ট এইটাকে এই যে এখানে বসিয়ে দেব। ছেড়ে দিলে অটোমেটিক সেটআপ হয়ে যাবে। তারপর আপনারা এখানে কোন স্ক্রিনটাকে অ্যাড করতে চাচ্ছেন তো তার নাম বসাতে হবে। নাম বসানোর জন্য এই যে টেক্সের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে একটা ফাঁকা টেক্সট নিয়ে আসবেন। তো নিয়ে এসে আপনারা এই যে জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আমরা স্ক্রিন 2 সিলেক্ট করেছি। তো আমরা পরবর্তী স্ক্রিনে যাওয়ার জন্য এখানে স্ক্রিন 2 দিয়ে দিব। মানে এখানে আপনারা যা লিখবেন স্টার্টে ক্লিক করলে সেই স্ক্রিনে চলে যাবে। বুঝতে পারছেন তো বিষয়টা? তো আমরা এখানে স্ক্রিন 2 দিয়ে দিলাম। তো কেউ যদি এই স্টার্টে ক্লিক করে তাহলে সরাসরি স্ক্রিন 2-তে চলে যাবে। তো আপনি যদি এখানে আরও অনেকগুলো স্ক্রিন ক্রিয়েট করেন, তো সেই স্ক্রিনের নাম দেন, তাহলে স্টার্টে ক্লিক করলে অটোমেটিক সেই স্ক্রিনেও চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আপনাদের কি করতে হবে, কিভাবে এখানে আর্নিং করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আর্নিং করতে হলে অবশ্যই অ্যাড বসাতে হয়। তো অ্যাড বসানোর জন্য আমরা কোথায় যাব, এই যে স্টোরেজে চলে যাব। জাস্ট স্টোরেজে ক্লিক করার পর এখানে আমরা আরেকটি লেখা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টাল, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টারশিয়াল এবং ব্যানার দুটোই দেখতে পারবো। আমরা ইন্টারশিয়ালটাকে টেনে ধরে এখানে ছেড়ে দেবো এবং পারমিশনটাকে ওকে করে দেবো। তো আবার আমরা আরেকটা ইন্টারশিয়াল ছাড়বো। এভাবে আমরা দুইবার ছাড়লাম, তার জন্য এই পেজে দুইটা ইন্টারশিয়াল শো করবে, মানে দুইটা ইন্টারশিয়াল অ্যাড শো করবে। তো আমরা এখন ব্লগে চলে যাব। ব্লগে গিয়ে স্ক্রিন 1-এ চলে যাব এবং স্ক্রিন 1 থেকে হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এটাকে সিলেক্ট করব। এখন আমাদেরকে ইন্টারশিয়াল অ্যাড এখানে লোডিং করাতে হবে। তো তার জন্য আমরা কি করব, এই যে ইন্টারশিয়াল 1-এ ক্লিক করব। ক্লিক করার পর কল অ্যাড মুভ ইন্টারশিয়াল লোড অ্যাড, তো এটাকে এখানে ছেড়ে দেবো, মানে বেগুনি কালার যেটা, বুঝতে পারছেন? তো ইন্টারশিয়াল 2-তে যাব। যাওয়ার পর সেমভাবে ওই বেগুনি কালার লেখাটা এখানে কি করব, ছেড়ে দিব। তো এইভাবে ছেড়ে দিলেই মূলত ইন্টারশিয়াল অ্যাড লোড হয়ে যাবে। ইন্টারশিয়াল অ্যাড খুবই ইজি। তো এইভাবে আপনারা ইন্টারশিয়াল অ্যাড লোড করাবেন। মানে এখন যদি কেউ স্টার্ট বাটনে ক্লিক করে তাহলে স্ক্রিন 2-এর সাদা পেজে চলে যাবে, মানে যে পেজে আমরা কিছুই অ্যাড করি নাই। তো স্ক্রিন 2-তে আমরা কি করব, একটা ওয়েব পেজ ওপেন করাবো। তার জন্য এই যে ওয়েব ভিউয়ার এটাকে আমরা কি করব, এইভাবে টেনে ধরে এখানে ছেড়ে দেবো। ভালোভাবে দেখুন ওয়েব ভিউয়ার লেখা রয়েছে, তো এটা এখানে ছেড়ে দেবো ডিসপ্লের উপর। ছাড়লে দেখতে পারবেন ওয়েব ভিউয়ার এখানে চলে আসছে। তো এই ওয়েব ভিউয়ারের উপর আপনি কি করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটও রাখতে পারেন যদি আপনি ইউটিউবের অ্যাপস বানান, অথবা গুগল থেকে কোনো একটি ওয়েবসাইট নিয়ে অ্যাপস বানাতে চান। সাপোজ আমি এখন টপ 10 পাবজি গেমার এগুলো লিখে সার্চ করছি। সার্চ করার পর এখান থেকে ভালো একটা ওয়েবসাইট খুঁজবো যেখানে 10টা পাবজি গেমারের নাম রয়েছে। তো দেখুন এই যে এটাই হচ্ছে খুব একটা ভালো ওয়েবসাইট আমার জন্য। তো আমরা কি করব, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নেব এবং ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আমরা কি করব, জাস্ট ওয়েব ভিউয়ারের উপর ছেড়ে দিব। তো আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক, ইউআরএল লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা কি করবেন, কপি করতে পারেন। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে উপরে যে লিঙ্কটি রয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন, তো উপর থেকে ইউআরএল লিঙ্কটা এইভাবে কপি করে নেব। নেওয়ার পর আমরা আমাদের অ্যাপসের ভিতর চলে যাব। তো অ্যাপসের ভিতর গিয়ে আমরা প্রথমে কি করব, এখানে দেখুন এই যে হোম ইউআরএল, তো এই হোম ইউআরএলের উপর পেস্ট করব। তো পেস্ট করার পর আমাদের আবারও এই ইউআরএলটা অন্য আরেকটা জায়গায় বসাতে হবে ব্লকের ভিতর গিয়ে। তো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আপনারা সেমভাবে কিন্তু ইউটিউবের ওয়েবসাইটে যদি অ্যাপস বানাতে চান তাহলে এখানে কাজটা করবেন। তো আমরা এখানে আরেকটা অ্যাড বসাবো। অ্যাড বসানোর জন্য আমরা কি করব, জাস্ট এই যে এক্সপেরিমেন্টাল যেটা আমি আগেই বলছি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্টারশিয়াল অ্যাড জাস্ট এইভাবে ছেড়ে দিবেন। তো আপনারা একটা, দুইটা, তিনটা ছাড়তে পারেন। তো এখানে সাধারণত একটা অথবা দুইটা ছাড়বেন, সেটাই বেটার, লিগেল। তো আপনি যদি 4-5টা কিংবা 10-12টা ছাড়েন সেটা কিন্তু ইলিগাল, ঠিক আছে? তো আপনি যদি বেশি ছেড়ে ফেলেন তাহলে ডিলিট করে দিলেই এটা অটোমেটিক চলে যাবে। তো এখন আপনারা কীভাবে কি করবেন, তো এই যে ওয়েব ভিউয়ার এবং এই যে ইন্টারশিয়াল অ্যাড এগুলো লোড করার জন্য ব্লগে চলে যাবেন। ব্লগে গিয়ে আপনারা কি করবেন, এই যে স্ক্রিন 2 জাস্ট স্ক্রিন 1 সিলেক্ট করলে দেখুন অটোমেটিক কিন্তু ক্লিয়ার, ওগুলো আগেই করে ফেলেছি। তো স্ক্রিন 2 যেটা খালি রয়েছে জাস্ট স্ক্রিন 2-এ ক্লিক করব। ক্লিক করার পরে যে হোয়েন স্ক্রিন 2 ইনিশিয়ালাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েব ভিউয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে বেগুনি কালার যে লেখা রয়েছে এখানে সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন কল ওয়েব ভিউয়ার গো টু ইউআরএল, ঠিক আছে? তো এই যে এটা ভালো করে দেখুন, এটাকে আমরা টেনে ধরে এখানে ছেড়ে দেব।
তো এখানে যেহেতু ছাড়লাম, এখন আমরা কি করব, এখানে একটা ইউআরএল বসাবো। তো ইউআরএল বসানোর জন্য আমরা কন্ট্রোলে না, আমরা টেক্সটে চলে যাব। এই যে নিচে দেখুন ভালো করে, তো ইউআরএল বসানোর জন্য টেক্সটে চলে যাব এবং ফাঁকা টেক্সট নেব, যেভাবে আমরা স্ক্রিন ওপেন করেছি। তো এইভাবে আমরা কি করব, এখানে টেক্সটটা মানে ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিব। তো ওয়েবসাইটে ইউআরএল কিন্তু এখানে আমরা একবার বসাইছি, আবার কোথায় যাব, ব্লগে গিয়ে যে এখানে বসাবো। ঠিক আছে, জাস্ট এই যে কপি করাই আছে আমার, বসিয়ে দিলাম। তো আপনারা এখানে ইউটিউবের অ্যাপস বানালে ইউটিউবের ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। তো একই ওয়েবসাইট দুই জায়গায় ব্যবহার করবেন, একটা হচ্ছে এই যে হোম ইউআরএল অথবা আরেকটা হচ্ছে ব্লগে, তাহলে কিন্তু আপনার লোডিং হবে। আমাদের অ্যাপস তৈরি করার কাজ মোটামুটি শেষ। এবার ইন্টারশিয়াল অ্যাড দুটাকে লোডিং করানোর জন্য অ্যাডমোভ ইন্টারশিয়াল 1-এ ক্লিক করব, তারপর এখান থেকে কল অ্যাডমোভ ইন্টারশিয়াল লোড অ্যাড, জাস্ট এটাকে এর নিচে ছেড়ে দিব। তো এভাবে আপনারা নাম্বার 2টাকেও এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, তো ছেড়ে দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এই যে স্টার্ট বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটা ওই মানে সেকেন্ড পেজে গিয়ে প্লে হবে, এবং সেই ওয়েবসাইটটা ওপেন হওয়ার আগে আপনার যে অ্যাডমোভের ইন্টারশিয়াল এই দুটা মানে শো করবে। ঠিক আছে, তো যখন ওয়েবসাইটে কেউ ক্লিক করবে, তখন এই ওয়েবসাইটের মোবাইল ভার্সন, মানে আপনারা মোবাইল থেকে যে ওয়েবসাইটটা দেখেন, যদি আপনার ইউটিউব চ্যানেল হয়, মোবাইল থেকে যেভাবে ইউটিউব চ্যানেল দেখেন সেইভাবে ওয়েবসাইটটা এখানে প্লে হবে। এবার আপনাদেরকে অ্যাড ইউনিট বসাতে হবে। গুগল অ্যাডমোভ থেকে অ্যাড ইউনিট বসানোর জন্য এখানে আপনারা ফার্স্টলি টেক্সট মোডটাকে উঠিয়ে দিবেন, তারপর অ্যাড ইউনিটটাকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। তো এইভাবে আপনার যতগুলো ব্যানার এবং ইন্টারশিয়াল থাকবে সবগুলা থেকে নিচের থেকে আপনারা টেক্সট মোড উঠিয়ে দিবেন। এটা কিন্তু টেক্সট মোড, এটা কিন্তু টেক্সট মোড না। খুব টেস্ট। এবার কিন্তু আর্নিং এর সমস্ত কাজ শেষ, শুধুমাত্র আপনার একটা করে অ্যাডমোভ অ্যাকাউন্ট থাকতে হবে। তো যাদের নেই, উপরে আই বাটনে ক্লিক করে শিখে নিতে পারেন। তো ফাইনালি আপনার অ্যাপসের নামটাকে যদি পরিবর্তন করতে চান, তাহলে অ্যাপসের যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে অ্যাপস নেম, তো এখান থেকে অ্যাপস নেম আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাপসের লোগো। তো অ্যাপসের লোগোটা সেট করার জন্য আপনারা কি করবেন, এই আইকন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন, তারপর ব্রাউজিংয়ে ক্লিক করবেন। তো ব্রাউজিংয়ে ক্লিক করার আগে গুগল থেকে আপনার যে ধরনের অ্যাপস, সেই ধরনের একটি পিএনজি আকারের লোগো ডাউনলোড করে নেবেন, নিয়ে এটা ওকে করে দিবেন। তো ফাইনালি আপনি অ্যাপসকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে এপিকে টু মাই কম্পিউটার, এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটিতে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো যদি কিছু শিখে থাকেন, তাহলে আর কি বলবো, বরাবরই যেটা বলে থাকি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পারলে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের চ্যানেলে দৌড়ে আসুন, কারণ এখানে আমরা শিখাবো কিভাবে আর্নিং অ্যাপস তৈরি করা যায়, কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স লেটার খুব সহজে পেতে পারেন, ইটিসি। সো আর কিছু বললাম না, সবাই ভালো থাকেন, টাটা।